আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাবো আমাদের মাহে রমজান চলে যাচ্ছে। আমাদের নিমকি ছাড়া তো হয়ই না, কিন্তু আস্তে আস্তে আমাদের রোজা 10 রোজা হয়ে গেল। আমাদের এটা খুবই খুবই মজার জিনিস, এটা খুবই ক্রিসপি হয়। যেটা আমার যে নিমকিতে যা লাগতেছে ময়দা, অয়েল, ময়দা, চিনি এবং লবণ। আমাদের নিমকিটা খুবই প্রিয় জিনিস। রোজার পরে একটু চা দিয়ে খেতে খুবই টেস্ট হয়, বা ইফতারের পরও খেতে খুবই মজা হয়। একটু চিনিটা দিলে কি একটু টেস্টটা বেড়ে যায়। এর ভিতরে আপনারা দিতে পারেন একটু গুঁড়ো দুধ দিতে পারেন, এটা খুবই টেস্টটা বেড়ে যায়। আপনারা যতই মশলা দিবেন ততই টেস্টটা বেড়ে যায়। অয়েল লাগবে, বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন, যে যেরকম। আজকে আপনাদের বানাচ্ছি নিমকি। আমার মেজারমেন্ট কাপের 2 কাপ, 1.5 কাপ, এই যে 1.5 কাপ আমি এখন যেটা আমি আস্তে আস্তে যেটা আমি এই যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, আমার পরিমাণ মতন আমি দিচ্ছি। এবং সাথে যেটা এই যে অয়েল তো অবশ্যই দিবেন, অয়েল ছাড়া তো হবেই না, অয়েল দিয়ে আপনারা অবশ্যই দিবেন। অয়েলটা দিয়ে আস্তে আস্তে ময়াম করতে থাকবেন। এখন যেটা করব এটা আমার আলাদা, আমি ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার সাথে সাথে আমি একটু পানি দিব, দেখতে থাকেন। এটাকে বলে সাটা বলে। আমি যখন রুটিটা বেলবো তখন এই জিনিসটা আমাকে দিতে হবে এবং একটু অয়েল দিতে হবে। অয়েল দিয়ে এটাকে পেস্ট করতে হবে। অয়েল দিয়ে একটু পেস্ট করতে এটা আমার অবশ্যই লাগবে, এটা আমার ওই রুটিতে দেওয়া লাগবে। যখন আমি রুটি বেলবো তখনই আমার এটা লাগবে। এটাকে বলে সাটা। আমি এক এক করে যে চিনি ছিল, একটু চিনি দিলে খুবই টেস্টটা বেড়ে যায়। তাই আমি চিনি দিচ্ছি, এই যে দেখেন, এই যে চিনি। আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি নিমকি। আমার যেটা লাগতেছে সাটা লাগতেছে, আপনাদের দেখালাম পানি, অয়েল এবং ময়দা। তারপর আমি হালকা হালকা কুসুম পানি দিয়ে এটা আমি ময়াম করব। যখন আটাটা এরকম হবে, আপনি অয়েলটা যখন আমি মিক্সড করব তখন আটাটা এরকম হবে, ময়দাটা, তখন আমি পানি দিয়ে দেব। বেশি নরমও করবেন না, বেশি হার্ডও করবেন না। যখন এটা আবার আমি রেস্টে রাখবো 20 মিনিট বা 30 মিনিটে রেস্টে রাখবো, এটা সফট হয়ে যাবে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখেন ডেউটা হয়ে গেল। সিম্পল জিনিস, অত কিছু লাগে না, আপনারা দেখতে থাকুন। আমি 30 মিনিটের জন্য, 20 মিনিট বা 30 মিনিটের জন্য এই যে ঢেকে দিলাম। তারপর আমি আপনাদের দেখাবো। ট্রাই করবেন। দেশি, প্রবাসী, দেশি আমার ভাই বোনদের জন্য আমি আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।